ফাইনালি বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এবার তো চেন্নাই, মনে হচ্ছে আমার রাজস্থান রয়্যাল হবে। গুড মর্নিং গাইস, ঘড়ির কাঁটায় বাজছে 5:51। তো গাইস থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আজকের ব্লগটা কি হতে চলছে। তো এখন যাচ্ছি আমি গুয়াহাটিতে, আর গুয়াহাটি যাওয়ার একটাই কারণ, আজকে RR ভার্সেস CSK এর ম্যাচ আছে। তো বর্তমানে আমি আছি বঙ্গাইগাঁও স্টেশনে, আর এখন যাই আগে ওই পারে। তো আমরা যাব ইন্টারসিটিতে, ট্রেন ঢুকবে আর সময় হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ ইন্টারসিটি গাড়ি ঢুকে গেছে, ট্রেনটা রাইট টাইমে ঢুকেছে। দেখতে পাচ্ছ ট্রেন আইসা পড়ছে। তো প্রথমে যাই ট্রেনে বসে পড়ি। ফাইনালি গাইস ট্রেনে উঠে পড়লাম, আর এদিকে দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিচ্ছে গাইস। ফাইনালি গাইস ট্রেনের থেকে নামলাম, আর এখন যাই না ভাই, হোটেলে আগে যাই। তো ফাইনালি হোটেলের ঠিক সামনে আইসা বললাম, আর আমরা আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম, কারণ খেলার সময় হোটেলের রেট একটু বেশি থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ হোটেল ময়ূর নিয়েছি, তো ভিতরে যাই। ফাইনালি গাইস রুমে আইসা বললাম, আর অনেকক্ষণ বাইরে বসলাম, কারণ চেক আউট টাইম থাকে। তো এখন বাজছে 12টা। তো আসলাম রুমে। এদিকে দেখতে পাচ্ছ বিবেক দা, নীল নিতেশ মুকেশ, বিবেক দা, বিবেক দা। A few moments later. তো গাইস আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আর এদিকে দেখতে পাচ্ছো পল্টন বাজারে মার্কেটটা, দোকানে দোকান, আর অনেকটা ভিড় আছে গাইস আজকে। এদিকে দোকান সব টি শার্ট প্যান্ট 100-200 টাকা পাওয়া যায়। তো ফাইনালি আইসা বললাম অন্নপূর্ণা হোটেলে, আর এদিকে আইসা বললাম নিরামিষ ভাত। তো প্রথমে ভাতটা খেয়ে নিই। তো পুরা খাইতেছে। আর কে জিতো বন্ধু আজকে? CSK সাপোর্ট নাকি তুমি? এদিকে এখন দিব বিল। কত হয়েছে কাকা? কত হয়েছে বিল? টোটাল বিল 535। আর আমি কিন্তু আসলে কিন্তু তোমাদের হোটেলে আসি। এই দাদার হোটেলটা অন্নপূর্ণা হোটেল। অ্যাড্রেসটা দাদা? অ্যাড্রেসটা পল্টন বাজার কেসিসেন রোড থানার পাশে। পল্টন বাজার অনেক ভালো লাগে তোমার হোটেলে খাওয়া খেয়ে। তো তোমরা যদি আসো এই হোটেলে আসতে পারো। পাচ্ছো গাইস মা অন্নপূর্ণা হোটেল। তো এদিকে প্যাকিং নিয়ে নিলাম, 2টা বন্ধু আছে হোটেলে, ওদের জন্য। ভাই চেন্নাই সাপোর্টার দেখি তুই? হ্যাঁ চেন্নাই। আর এদিকে আছে বদি। কি হবে? তোমার লগে আর আমার টক্কর হবে। আমি রাজস্থানের, হ্যাঁ, আর তুমি আছো এদিকে চেন্নাইয়ের। হ্যাঁ একদম। তুমি আছো চেন্নাইয়ের। হ্যাঁ আমি জিতবো, তোমার দেখা যাক কে জিতে। মুখটা কালা হবে। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ। তো গাইস ফাইনালি রেডি, আর এদিকে দেখতে পাচ্ছো বন্ধু ওরা রেডি। CSK আমি সাপোর্টার কার দেখছস? এদিকে দেখ দেখছস। তো গাইস ওরা হলো ধোনি, আমি হলাম গাইস গরিব। ফাইনালি বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর এখন আমরা যাব ডাইরেক্ট নেপালি মন্দিরের সামনে, আর ওখান থেকে নিব গাড়ি, তারপর যাবো ডাইরেক্ট স্টেডিয়ামে। তো যাওয়া যাক। ঠিক আছে টাপুদা, আর কি মনে হয় আজকে কে জিতবো? এবার তো চেন্নাই, মনে হচ্ছে আমার রাজস্থান রয়্যাল জিততে লাগে নাকি? 60%, 60-40 ক্রাউড, 60-40 দেখা যাক। তো আগে যাই, পুরা সারা আলী খান আসবে শুনতেছি, আর এদিকে ড্রোন শো হবে গাইস। তো যাই ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরা ভিড় মার্কেট দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি গাইস। পুরা মানে খেলার জন্য ভিড়। হ্যাঁ বলো একবার সাইডে সাইডে গাইস সব মানে CSK ড্রেস এগুলো নিয়ে বসছে। এদিকে গদাটা ড্রেস নিতেছে, দেখি গদাটা নে। CSK নে, ধোনি আছে, ধোনি পিছনে কি দেখি নাম? হ্যাঁ ধোনি। ফিটিং হয় নাকি? কত করে দাদা? 200। এদিকে আছে RR ড্রেস গাইস, আর এদিকে আছে CSK, আর এদিকে আছে এক কত? 20 টাকা। ইয়েস ধোনি। তো ফাইনালি গাইস উঠে পড়লাম অটোতে, আর আজকে খেলার জন্য অটো ভাড়া নিল 50 টাকা করে, কারণ এখান থেকে যাইতে নেপালি মন্দিরের থেকে স্টেডিয়াম হয়তো 30 টাকা ভাড়া ছিল, কিন্তু খেলার জন্য নেবে। তো যাই এখন ডাইরেক্ট স্টেডিয়ামে দেখা হচ্ছে। আর এখানে আমার আছে রিয়ান পুরাক। আজকে গাইস রিয়ান পুরাক জিতবো। তো ফাইনালি গাইস আমরা আইসা বললাম স্টেডিয়ামের সামনে, আর এদিকে দেখতে পাচ্ছ ভিড়, এদিকে সব দলের সমর্থক। এদিকে আছে রাজস্থান নাকি দাদা? এদিকে আছে চেন্নাই, বেশি দেখতেছি চেন্নাই। হ্যাঁ চেন্নাই সাপোর্টার ইজ হিউজ। তো আমরা পাবো আর স্টেডিয়ামের সামনে, গেটের সামনে, আর দূরের থেকে দেখতে পাচ্ছ গাইস ওদিকে স্টেডিয়ামের লাইট। এদিকে টাপুদা ড্রেস নেয় নাই, কারণ মানে এদিকে রাজস্থান ওর ফেভারিট টিম, আর এদিকে চেন্নাইও, ওই জন্য ড্রেস নেয় নাই গাইস। আজকে কে? ধোনি। হোম গ্রাউন্ড রাজস্থানের, আর এদিকে সব চেন্নাই চেন্নাই দেখি। হ্যাঁ তুমি চেন্নাই সাপোর্টার? চেন্নাই সাপোর্টার। কার ব্যাটিং করবো ফার্স্টে আজকে? চেন্নাই।
তো টস কে জিতবো রাজস্থান? 187 টার্গেট দিবে। হ্যাঁ হ্যাঁ 187 টার্গেট। চেন্নাই দিবে? শেষ হবে না নাই? শেষ হবে না। দেখা যাক। আমি রাজস্থানের সাপোর্ট, আমিও চাই যে রাজস্থান ফার্স্ট ব্যাটিং করুক, 200 করুক। আর গাইস এদিকে দেখতে পাচ্ছ লাইনে এসে বললাম আমাদের 6 নম্বর গেট। এখন লাইন ধরি। দেখতে পাচ্ছ গাইস কতটা ভিড়। জামের থেকে না হ্যাঁ গরমে উসপিস লেগে গেছে গাইস, এতটা ভিড় কি বলবো। Yes. দেখে নিল আর এখন আমি ভিতরে প্রবেশ করতেছি। আর এখন হয়তো সারা আলী খানের ড্যান্স শুরু হয়ে গেছে গাইস, তো দেখাচ্ছি তোমাদের। সারা আলী খান কখন করছে আর মাত্র 2 মিনিট তারপর টস হবে। আর এদিকে শিবম ডুবে প্র্যাকটিস করছে গাইস। এদিকে টসের জন্য রেডি। কে টস জিতবো? হ্যাঁ সিএসকে। দেখা যাক। তো গাইস এখন টস হচ্ছে। আর ওইদিকে আছে ঋতুরাজ গাইকোট, সাথে আছে আমাদের রিয়ান পরাগ। আমাদের কাছে শিওর আপডেট ছিল, রাহুল বলছিল সিএসকে টস জিতবে ভাই। সিএসকে টস জিতলো, তো সিএসকে টস জিতে গাইস সেকেন্ড ব্যাটিং নিয়েছে। তো ফার্স্ট ব্যাটিং আমাদের কত রান হবে? 160 প্লাস 160 180 ডাউন। দেখতে পাচ্ছ মাঠে নেমে বললো প্লেয়ার। আউট হয়ে গেল গাইস। রাহুলের ভবিষ্যৎবাণী এই বলে গ্যারেন্টি বল। টার্গেট হইতে লাগে 200 রানে, 200 উপরে হইতে লাগে। আর এদিকে এখন আসে আইসন বল করবে 4 ওভারে 45। 4 ওভারে 45 হয়েছে, একটা গেছে। 2 ব্যাক টু ব্যাক 6 সেম জায়গায় সেম থ্রো। নীতিশ রানা আল্লাহ বল। কেমন খেললো? তামাম 21 বলে 50। তো নীতিশ রানা আউট গেল। স্টাম্পিং হলো, স্টাম্পিং করলো, আগে খেলতে গেছিল শট। আউট হয়ে গেল আসাম বয় রিয়ান পরাগ।
19 ওভারে 175 রান হয়েছে আর উইকেট গেছে 8টা। আর এখন আছে লাস্ট ওভার, ফার্স্ট ইনিংসের লাস্ট বল। এখন রান হয়েছে 181, 9 উইকেট। এখন হবে ড্রোন শো, আর তোমাদের দেখাচ্ছি ড্রোন শো। তো 5 ওভার 5 বল গাইস, রান হয়েছে 41 আর 12 ওভারের লাস্ট বল এটা। What a catch! What a catch! Salute! What a catch, guys! What a catch! বিজয় শঙ্কর আউট। টাইম আউট দিয়েছে, এখন লাগে 34 বলে 72 রান লাগে। 3, 2, 1। বলে 39 রান লাগে। এদিকে স্টেকে আছে ধোনি, বল চালু।
বল 17 ওভারটনিস থেকে ওয়াটার টিলার ম্যাচ তাই হবে নাকি ম্যাচটা 2 বলে লাগে 11 এখান থেকে জিতা অসম্ভব গাইস অসম্ভব হোয়াইট নো বল ছাড়া রাজস্থান ভালো বল ফাইনালি আমি আরআরের সাপোর্টার ছিলাম আর আরআর ম্যাচ জিতে গেল। তো এখন আমি অটো নিয়ে যাচ্ছি ডাইরেক্ট রুমে। তো আজকের ব্লগটা এতটুকুই।